আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমার আলোচ্য বিষয় 6 তাকবীরে ঈদের নামাজ। আমাদের অনেক ভাই আছে যারা একথা সমাজে বলে বেড়াচ্ছে যে ঈদের নামাজে অতিরিক্ত 12 তাকবীর হবে, 6 তাকবীরের কোনো দলিল নেই, 6 তাকবীর ঈদের নামাজের কোনো হাদিস নেই। তো আসুন আমরা দেখে নেই আসলে 6 তাকবীরে ঈদের নামাজের দলিল আছে কিনা। মারফু হাদিস হযরত কাসিম আবু আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাদ্দাসানি বা'দু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সাল্লা বিনান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা ঈদিন ফাকাব্বারা আরবা'আন ওয়া আরবা'আন সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি হিনা ইনসারাফা ক্বালা লা তানসাউ কাতাকবীরিল জানাইজ ওয়া আশারা বিআসাবিহি ওয়া ক্বাবাদা ইবহামাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনক সাহাবী আমার নিকট বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ঈদের দিন নামাজ পড়লেন এবং 4টি করে তাকবীর দিলেন। নামাজ শেষ করে আমাদের মুখোমুখি হয়ে বললেন, ভুলে যেও না জানাজার তাকবীরের মতো। এই বলে তিনি বৃদ্ধা আঙ্গুলি গুটিয়ে বাকি 4 আঙ্গুল দিয়ে ইশারা করলেন। দেখুন তাহাবি শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 371, হাদিস নম্বর 7129। ইমাম তহাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই হাদিসের সনদ চমৎকার। আরও দেখুন মাকহুল রহমাতুল্লাহ আলাইহি বলেন, আখবারানি আবু আয়েশা জালিসুন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না সাঈদ ইবনে আল-আস সাআলা আবা মুসা আল-আশআরিয়্যা ওয়া হুযায়ফা ইবনে আল-ইয়ামানি কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফিল আযহা ওয়াল ফিতরি ফাকালা আবু মুসা কানা ইউকাব্বিরু আরবা'আন তাকবীরাহু আলাল জানাইজি ফাকালা হুযায়ফা সাদাকা ফাকালা আবু মুসা কাযালিকা কুনতু উকাব্বিরু ফিল বাসরাতি হাইসু কুনতু আলাইহিম ওয়া ক্বালা আবু আয়েশা ওয়া আনা হাজিরুন সাঈদ ইবনে আল-আস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সঙ্গী আবু আয়েশা রহমাতুল্লাহ আলাইহি আমার নিকটে বর্ণনা করেছেন যে সাঈদ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার গভর্নর এসে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আযহায় কিভাবে তাকবীর দিতেন? আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি জানাজার মতো 4 তাকবীর দিতেন। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক বলেছেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যখন বসরায় গভর্নর ছিলাম তখন এভাবেই তাকবীর দিতাম। আবু আয়েশা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ সময় আমি সাঈদ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত ছিলাম। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1153, মুসনাদে আহমদ খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 416, মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নম্বর 5744, তহাবি শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 371, হাদিস নম্বর 7130। উক্ত হাদিস সম্পর্কে ইমাম নিমাবি রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেছেন, ইসনাদহু হাসানুন, উক্ত হাদিসের সনদ হাসান। দেখুন আসারুস সুনান পৃষ্ঠা নম্বর 309। সম্মানিত উপস্থিতি, এখানে 4 তাকবীরের কথা বলা হয়েছে, অতিরিক্ত 3 তাকবীর এবং রুকুর তাকবীর। উভয় রাকাতে রুকুর তাকবীর 2টি তাকবীর, 8 তাকবীরের মধ্যে আর বাকি থাকলো 6 তাকবীর। এই 6 তাকবীরে হলো ঈদের নামাজের অতিরিক্ত তাকবীর। আরও আসুন এই বিষয়টা আরও স্পষ্ট হয়ে যাবে সাহাবায়ে কেরামের আমল থেকে। আলকামা ও আসওয়াত রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কানা ইবনু মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা জালিসান ওয়া ইনদাহু হুযায়ফা ওয়া আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু ফাসাআলাহুমা সাঈদ ইবনে আল-আস আনি তাকবীর ফি সালাতি ইয়াউমাল ফিতরি ওয়াল আযহা ফাজাআলা হাযা ইয়াকুল সাল হাযা ওয়া হাযা ইয়াকুলু সাল হাযা ফাকালা লাহু হুযায়ফা সাল হাযা লিআবদিল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন ফাসাআলাহু ফাকালা ইবনু মাসউদ ইউকাব্বিরু আরবা'আন সুম্মা ইয়াকরাউ সুম্মা ইউকাব্বিরু ফায়ারকাউ সুম্মা ইয়াকুমু ফি সানিয়াতি ফায়াকরাউ সুম্মা ইউকাব্বিরু আরবা'আন বা'দাল কিরাআহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, তেনার কাছে উপস্থিত ছিলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের দুইজনকে সাঈদ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজের তাকবীর সম্পর্কে জিজ্ঞাসা করলেন। উনি বলতে লাগলেন, ওনাকে জিজ্ঞাসা করুন, আর উনি বললেন, ওনাকে জিজ্ঞাসা করুন। অবশেষে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ওনাকে জিজ্ঞাসা করুন। এই বলে তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে দিলেন। তিনি তেনাকে জিজ্ঞাসা করলেন। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 4 তাকবীর দিবে, অতবার কেরাত পড়বে। প্রিয় দর্শক মণ্ডলী, এখানে স্পষ্টভাবে উল্লেখ হয়েছে 4 তাকবীর দিবে, অতবার কেরাত পড়বে, আবার তাকবীর বলে রুকু করবে,
অতঃপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবে ও কেরাত পড়বে, কেরাতের পরে 4 তাকবীর দিবে। তাহলে 4টি তাকবীর। 1 নম্বর তাকবীরে তাহরিমা, এরপরে অতিরিক্ত 3 তাকবীর, এই হলো 4 তাকবীর। এরপর কেরাত পড়বে, আবার একটি তাকবীর দিয়ে রুকুতে যাবে। তাহলে প্রথম রাকাতে হলো 5 তাকবীর, অতিরিক্ত 3 তাকবীর, একটি তাকবীর তাকবীরে তাহরিমা, আর একটি হলো রুকুর তাকবীর, অতিরিক্ত 3 তাকবীর। দ্বিতীয় রাকাতে দাঁড়াবে, দাঁড়ানোর পর কেরাত পড়বে, কেরাতের পরে 4টি তাকবীর দিবে, 3টি তাকবীর অতিরিক্ত তাকবীর, একটি তাকবীর রুকুর তাকবীর। মোট তাকবীর সংখ্যা হলো 9টি, যার মধ্যে হতে তাকবীরে তাহরিমা একটি রয়েছে এবং 2টি রুকুর তাকবীর। এই 3 তাকবীর বাদ দিলে 9-এর থেকে 3 বাদ দিলে থাকবে 6 তাকবীর। এই 6 তাকবীর হলো অতিরিক্ত ঈদের নামাজের তাকবীর। দেখুন মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 293 থেকে 294, হাদিস নম্বর 5687। উক্ত হাদিস সম্পর্কে ইমাম নিমাবী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন ইসনাদুহু সহিহুন, এই হাদিসের সনদ একেবারেই সহিহ। দেখুন আসারুস সুনান পৃষ্ঠা নম্বর 309। শুধু তাই নয়, আরও শুনুন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেছেন আত-তাকবীরু ফিল ঈদাইন আরবাআন কাস-সালাতি আলাল মাইয়িতি, ঈদের নামাজের মধ্যে 4টি তাকবীর হবে জানাজার মতো। দেখুন তাবরানী শরীফ হাদিস নাম্বার 9522। ইমাম হাইসামি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন রিজালুহু সিকাতুন, উক্ত হাদিসের সমস্ত বর্ণনাকারীগণ বিশ্বস্ত। দেখুন মাজমাউ জাওয়ায়েদ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 368। এই হাদিসের মধ্যেও একটি তাকবীর হলো রুকুর তাকবীর, 3টি তাকবীর হলো অতিরিক্ত তাকবীর। এইভাবে প্রথম রাকাতে 4 তাকবীর, দ্বিতীয় রাকাতে 4 তাকবীর। তাহলে প্রথম রাকাতে রুকুর তাকবীর একটি বাদ যাবে, দ্বিতীয় রাকাতে রুকুর একটি তাকবীর বাদ দিলে স্বাভাবিক পর্যায়ে 6টি তাকবীর থাকে। প্রিয় দর্শক, আসুন, হযরত মাকহুল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কানা আবদুল্লাহি ইউআল্লিমুনা আত-তাকবীরা ফিল ঈদাইনি 9 তাকবীরাতিন, 5 ফিল উলা ওয়া 4 ফিল আখিরাতি ওয়া ইওয়ালি বাইনাল কিরাতাইন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে 2 ঈদের তাকবীর শেখাতেন, মোট 9 তাকবীর, যেটি একটু আগে আমি আপনাদের সম্মুখে হাদিস পেশ করেছি। 9 তাকবীর, প্রথম রাকাতে 5 ও দ্বিতীয় রাকাতে 4, উভয় রাকাতের কেরাত একাধারে পড়বে। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নম্বর 5746। উক্ত হাদিসের সনদ হাসান। এই হাদিসের মধ্যে স্পষ্ট হয়ে গেল যে প্রথম রাকাতে 5 তাকবীর হবে, একটি তাকবীরে তাহরিমা, একটি রুকুর তাকবীর, অতিরিক্ত থাকলো 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে 4 তাকবীর, রুকুর একটি তাকবীর, তাহলে বাকি থাকলো 3 তাকবীর। তাহলে প্রথম রাকাতে 3 তাকবীর অতিরিক্ত, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3 তাকবীর, এই মোট 6 তাকবীরে ঈদের নামাজ। প্রিয় দর্শক মণ্ডলী, আরও আসুন, কুরদুস ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন লাম্মা কানা লাইলাতুল ঈদ আরসালাল ওয়ালিদ ইবনে উকবাতা ইলা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবি মুসা ওয়া হুযায়ফা ওয়া আশআরি ফাকালা লাহুম ইন্নাল ঈদ গাদান ফাকাইফা আত-তাকবীরু فقال عبد الله يقوم فيكبر 4 تكبيرات ويقرأ بفاتحة الكتاب وسورة من المفصل ليس من طوالها ولا من قصارها ثم يركع ثم يقوم فيقرأ فإذا فرغ من القراءة كبر 4 تكبيرات ثم يركع بالرابعة। হযরত ওয়ালিদ ইবনে উকবা ঈদের রাতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লোক পাঠিয়ে জিজ্ঞাসা করলেন আগামীকাল তো ঈদ, তাকবীর কিভাবে দিতে হবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নামাজে দাঁড়িয়ে 4 তাকবীর দিবে, পরে সূরা ফাতিহা এবং মুফাসসাল থেকে এমন একটি সূরা পড়বে যা বড়ও নয় ছোটও নয়, এরপর রুকু করবে, পরে তাকবীর শেষ করে পুনরায় দাঁড়াবে এবং কেরাত পাঠ করবে। কেরাত পাঠ শেষ হলে 4টি তাকবীর দিবে এবং চতুর্থ তাকবীর বলে রুকুতে যাবে। এখানে একেবারেই স্পষ্ট, কোনো প্রকারের অস্পষ্টতা নেই। দেখুন হাদিসটি বর্ণিত হয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 5754। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি তানার কিতাবুল আসারের মধ্যে এনেছেন পৃষ্ঠা নম্বর 205। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি কিতাবুল হুজ্জা আলা আহলিল মাদিনা, সেখানে নিয়ে আসছেন পৃষ্ঠা নম্বর 85। এই হাদিসটি একেবারে বিশুদ্ধ। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে সহিহ বলেছেন। দেখুন তাফসির ইবনে কাসির খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 564 এবং ইমাম নিমাবী রহিমাহুল্লাহ তাআলা তেনার আসারুস সুনান 310 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি বলেছেন ইসনাদহু হাসানুন, এই হাদিসের সনদ হাসান। প্রিয় দর্শক মণ্ডলী, আরও দেখুন হযরত আলকামা রহমাতুল্লাহ আলাইহি ও আসওয়াদ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আন আলকামাতা ওয়াল আসওয়াদ ইবনে ইয়াজিদা আন্না ইবনা মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কানা ইকাব্বিরু ফিল ঈদাইন 9।
আরবাআন ক্বাবলাল কিরাআহ সুম্মা কাব্বারা ফারাকা ওয়া ফি সানিয়াতি ইয়াকরাউ ফাইদা ফারাগা কাব্বারা আরবাআন সুম্মা রাকাআ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ঈদে 9টি করে তাকবীর দিতেন। প্রথম রাকাতে কেরাতের পূর্বে 4 তাকবীর বলতেন, অতঃপর তাকবীর বলে রুকু করতেন। এই হলো 5টি তাকবীর। দ্বিতীয় রাকাতে আগে কেরাত পড়তেন, কেরাত শেষ হলে 4 তাকবীর বলে রুকু করতেন। অতিরিক্ত 3টি তাকবীর, চতুর্থ তাকবীরে তিনি রুকু করতেন। দেখুন মুসান্নাফে আব্দুর রাজ্জাক খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 293, হাদিস নম্বর 5686। এই হাদিসের মান সম্পর্কে ইমামে নিমাবি রহিমাহুল্লাহ তাআলা বলেছেন, ইসনাদুহু সহিহুন, এই হাদিসের সনদ সহিহ। দেখুন আসারুস সুনান পৃষ্ঠা নম্বর 310। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আসুন কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ ওয়া সাঈদ ইবনে মুসাইয়্যিব ক্বালা তিসউ তাকবীরাতিন ওয়া ইওয়ালি বাইনাল কিরাতাইন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে মুসাইয়্যিব দুইজনে বলেছেন তাকবীর হবে মোট 9টি আর উভয় রাকাতের কেরাত হবে লাগাতার। হাদিসটি রয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 5756। আরও দেখুন হযরত আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আখবারানা ইসমাঈল ইবনে আবিল ওয়ালিদ ক্বালা হাদাসানা খালিদুল হাযাই আন আব্দুল্লাহ ইবনে আল হারিস ক্বালা শাহিদতু ইবনে আব্বাসিন কাব্বারা ফি সালাতিল ঈদ বিল বাসরাতি 9 তাকবীরাতিন ওয়ালি বাইনাল কিরাতাইন ক্বালা ওয়া শাহিদতুল মুগীরা ইবনে শুবা ফাআলা যালিকা আইযান ফাসালতু খালিদান কাইফা ফাআলা ইবনে আব্বাসিন ফাফাসসারা লানা কামা সানা ইবনে মাসউদিন ফি হাদিস মা'মার ওয়া সাউরি আন আবি ইসহাক। ইসমাঈল ইবনে আবিল ওয়ালিদ রাহমাতুল্লাহ আলাইহি খালিদ আল হাজ্জা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন, তিনি আব্দুল্লাহ ইবনে হারিস রাহমাতুল্লাহ আলাইহি থেকে তিনি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বসরার ঈদের নামাজে 9টি তাকবীর দিয়েছিলেন এবং উভয় রাকাতের কেরাত লাগাতার পড়েছিলেন। ওই নামাজে আমি তার সঙ্গে উপস্থিত ছিলাম। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা অনুরূপ করেছিলেন, সে নামাজেও আমি উপস্থিত ছিলাম। ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি খালিদকে জিজ্ঞাসা করলাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কী রূপ করেছিলেন, তখন তিনি আমাদের সামনে ব্যাখ্যা করলেন। প্রিয় দর্শক মণ্ডলী, এখানেও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অতিরিক্ত 6 তাকবীরে ঈদের নামাজ আদায় করেছেন, ঠিক তেমনিভাবে শুবা রাদিয়াল্লাহু তাআলা 6 তাকবীরে ঈদের নামাজ আদায় করেছেন। তাহলে সাহাবায়ে কেরাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেখানে 6 তাকবীরে অতিরিক্ত ঈদের নামাজের কথা প্রমাণিত, সেখানে আমাদের কিছু ভাইয়েরা এই অপপ্রচার করে বেড়াচ্ছেন যে 6 তাকবীরে নাকি ঈদের নামাজের কোনো দলিল নেই। বড় আফসোসের কথা। আরও দেখুন মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, আন্নাহু কানা ইউকাব্বিরু ফিল ঈদ 9। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজে 9টি তাকবীর বলতেন। দেখুন মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 5760, উক্ত হাদিসের মান সহিহ। আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি ইবনে জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন, জান্না ইউসুফ ইবনে মাহিকিন আখবারানি আন্না ইবনে জুবাইর কানা লা ইউকাব্বিরু ইল্লা আরবাআন ফি কুল্লি রাকাতিন সাওয়া ইউকাব্বিরুহুন্না ফি কুল্লি রাকাতাইন সামি'না যালিকা মিনহু। ইউসুফ ইবনে মাহাক রহমাতুল্লাহ আলাইহি আমার নিকটে বর্ণনা করেছেন যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক রাকাতে 4 তাকবীরই বলতেন, এর বেশি বলতেন না। এভাবে উভয় রাকাতেই তিনি তাকবীর বলতেন, আমরা তার কাছ থেকে এটা শুনেছি। দেখুন মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নম্বর 5676। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের সনদকেও সহিহ বলেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, পরবর্তী সময়ে তাবেঈনগণ অতিরিক্ত কয় তাকবীরে ঈদের নামাজ হবে এই ব্যাপারে কি ফতোয়া প্রদান করেছেন। দেখুন হযরত ইব্রাহিম নাখাই রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছিলেন, ইন্নাকুম মাআশারা আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা তাখতালিফুনা আলান নাস ইখতালিফুনা মান বা'দাকুম ওয়া মাতা তাজতামিউনা আলা আমরিন ইয়াজতামিউন নাসু আলাইহি ফানজুরু আমরান তাজতামিউনা আলাইহি ফাকান্নামা আইকাযাহুম فقالوا نعم ما رأيت يا أمير المؤمنين فأشر علينا فقال عمر رضي الله تعالى عنه أشيروا أنتم علي فإنما أنا بشر مثلكم فتراجعوا الأمر بينهم فأجمعوا أمرهم على أن يجعلوا التكبير عن الجنائز مثل التكبير في الأضحى والفطر 4 تكبيرات فأجمع أمرهم على ذلك। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আপনাদের মতভেদ পরবর্তীর উপর প্রভাব ফেলবে আর আপনাদের ঐকমত্যের ফলে অন্যরাও ঐকমত থাকবে, সুতরাং ভেবে চিন্তায় আপনারা একটি বিষয়ে একমত হন। এ কথায় তিনি যেন তাদেরকে জাগিয়ে তুললেন। তারা বললেন, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন হে আমিরুল মুমিনিন, তবে এই বিষয়ে আপনি আপনার মতামত বলুন। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনারাই বরং আমাকে পরামর্শ দিন, কারণ আমি তো আপনাদের মতোই একজন মানুষ। তখন তারা ঐকমত পোষণ করলেন যে জানাজায় যেমন 4 তাকবীর হয়ে থাকে,
ঈদের নামাজেও ঠিক তেমনিভাবে 4 তাকবীর করে হবে, অতিরিক্ত 3 তাকবীর এবং রুকুর তাকবীর, উভয় রাকাতে রুকুর তাকবীর। সাহাবী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 319। প্রিয় দর্শক মণ্ডলী, এই বর্ণনা থেকে বোঝা গেল ঈদের নামাজে 4 তাকবীর হওয়ার বিষয়টা ছিল সর্বজনিত স্বীকৃত। এটি নিয়ে পূর্ববর্তী সময়ে যদিও মতানক্য ছিল, পরবর্তীতে এটি সকলেই একমত পোষণ করেছেন যে ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর হবে। আরও দেখুন মাসরুক রহমাতুল্লাহ আলাইহি কি ফতোয়া প্রদান করেছেন। হযরত সাবির রহমাতুল্লাহ আলাইহি বলেন, জিয়াদ লোক পাঠিয়ে মাসরুক রহমাতুল্লাহ আলাইহির নিকটে জানতে চাইল, আমরা তো খুব কর্মব্যস্ত, ঈদের তাকবীর কিভাবে দিতে হবে? তিনি বললেন, 9টি তাকবীর বলতে হবে, 5টি প্রথম রাকাতে, 4টি দ্বিতীয় রাকাতে, আর কেরাত পড়বে উভয় রাকাতে এক টানা। দেখুন মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 5758, মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 5688। উক্ত হাদিসের সনদকেও মুহাদ্দিসিনে কিরাম সহিহ বলেছেন। আরও দেখুন আসওয়াদ ইবনে ইয়াজিদ ও মাসরুক রহমাতুল্লাহ আলাইহির আমল কি ছিল। আন ইব্রাহিম আনিল আসওয়াদি ওয়া মাসরুক আন্নাহুমা কানা ইউকাব্বিরানি ফিল ঈদ 9 তাকবীরাতিন। হযরত ইব্রাহিম নাখাই রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি আসওয়াদ রহমাতুল্লাহ আলাইহি ও মাসরুক রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলেছেন, তারা দুইজনেই ঈদের নামাজে মোট 9 তাকবীর বলতেন। 9 তাকবীর। প্রিয় দর্শক, এখানেও অতিরিক্ত প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 5759। উক্ত হাদিসের মান সম্পর্কে মুহাদ্দিসিনে কিরাম বলেছেন, ইসনাদুহু সহিহুন, এই হাদিসের সনদও সহিহ। শুধু তাই নয় প্রিয় দর্শক, আরও দেখুন মুহাম্মদ ইবনে সিরিন ও হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির মতো প্রখ্যাত তাবিঈ কি ফতোয়া প্রদান করেছেন। আন হিশামিন আনিল হাসানি ও মুহাম্মাদিন আন্নাহুমা কানা ইউকাব্বিরানি 9 তাকবীরাতিন। হিশাম রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ও মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি 9 তাকবীর বলতেন। দেখুন মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 5765। উক্ত হাদিসের মান সম্পর্কে মুহাদ্দিসিনে কিরাম বলেছেন, ইসনাদুহু সহিহুন, এই হাদিসের মানও সহিহ। সাবির রহমাতুল্লাহ আলাইহি ও মুসাইয়াব ইবনে রাফে রহমাতুল্লাহ আলাইহির ফতোয়া দেখুন। সাবির রহমাতুল্লাহ, মুসাইয়াব রহমাতুল্লাহ আলাইহি বলেন, উভয় ঈদের নামাজের তাকবীর হবে 9টি, 9 তাকবীরাত, 9 তাকবীর হবে। খামসুন ফিল উলা ওয়া আরবাউন ফিল আখিরা। প্রথম রাকাতে 5টি, দ্বিতীয় রাকাতে 4টি। প্রথম রাকাতে 5টি আগেই আমি বর্ণনা করেছি, আগেই আমি এর ব্যাখ্যা করেছি। তাকবীরে তাহরিমা 1টি, রুকু তাকবীর 1টি, অতিরিক্ত থাকলো 3টি। দ্বিতীয় রাকাতে 4টি তাকবীর, মানে রুকুর 1টি তাকবীর, অতিরিক্ত থাকলো 3টি। এই মোট 6 তাকবীর ঈদের নামাজ সম্পর্কে তেনারা ফতোয়া প্রদান করেছেন। দেখুন মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 5774। হযরত আবু কিলাবা রহমাতুল্লাহ আলাইহির ফতোয়া দেখুন। আখরাজাহু ইবনু আবি শাইবা ক্বালা হাদাসানা সাকাফিয়্যু আন খালিদিন আন আবি কিলাবাতা ক্বালা তাকবীরু ফিল ঈদাইনি 99। ঈদের নামাজে তো তাকবীর হবে 9টি করে, ঈদুল ফিতরে 9টি, ঈদুল আজহাতেও 9টি। ইমাম বাকেরের ফতোয়া দেখুন। আন আবি জাফর আন্নাহু কানা ইফতি বিকওলি আব্দুল্লাহ ফি তাকবীর ফিল ঈদাইন। হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহির আব্বা ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহি উভয় ঈদের তাকবীর সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুযায়ী ফতোয়া দিতেন। দেখুন মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 5763। উক্ত হাদিসের সনদের মধ্যে কিছুটা দুর্বলতা রয়েছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাগরেদগণের কি আমল ছিল। সর্বশেষ যেই কথাটি আমি আপনাদের সম্মুখে বলবো সেটি হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগরেদগণ কি আমল করেছেন। আন ইব্রাহিম আন্না আসহাব আব্দুল্লাহ কানু ইউকাব্বিরুনা ফিল ঈদ 9 তাকবীরাতিন। ইব্রাহিম নাখাই রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাগরেদগণ 2 ঈদে 9টি তাকবীর বলতেন। দেখুন মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 5761। উক্ত হাদিসের সনদ একেবারে বিশুদ্ধ, উক্ত হাদিসটি সহিহ। অতএব প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সহিহ এবং বিশুদ্ধ একাধিক হাদিসের মাধ্যমে এই কথা জানতে পারলাম, ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর হবে 6টি। কোনো ব্যক্তি যদি আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, তারা যদি বলে 6 তাকবীরে ঈদের নামাজের কোনো দলিল নাই, এটি একেবারে ডাহা মিথ্যা কথা। এর মতো মিথ্যা কথা আর পৃথিবীতে হতে পারে না। আপনাদের সম্মুখে আমি সরাসরি হাদিস পাঠ করেছি এবং সে হাদিসের মান উল্লেখ করেছি, কোথায় আছে তা উল্লেখ করেছি। আপনারা প্রয়োজনে যাচাই বাছাই করুন, দেখুন আপনাদের সমস্ত সংশয় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।